এখন থেকে প্রতি বছর 10% হারে বেতন বৃদ্ধি পাবে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। আজকের এই ভিডিওতে অর্থ উপদেষ্টার হুবহু সকল তথ্য আপনাদের মাঝে উপস্থাপন করার চেষ্টা করছি। ভিডিওটি 11 থেকে 20তম গ্রেডের সকল কর্মচারীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। তো এখানে প্রতি বছর 10% হারে বেতন বৃদ্ধি পাচ্ছে। আজকের এই ভিডিওতে আমরা সকল এ টু জেড তথ্য আপনাদের মাঝে উপস্থাপন করার চেষ্টা করব। অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করুন। তার আগে আপনাদের কাছে ছোট একটি রিকোয়েস্ট করব, যারা চ্যানেলের নতুন দর্শক এবং এখন পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, যাতে করে পরবর্তীতে গুরুত্বপূর্ণ কোনো ভিডিও পাবলিশ হলে সঙ্গে সঙ্গে তার নোটিফিকেশন আপনার নিকট পৌঁছে যায়। তো এখানে বেতন ভাতা বৃদ্ধি এবং মহার্ঘ ভাতার বিষয়ে অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ তিনি নতুন তথ্য প্রদান করেছেন এবং সর্বশেষ তিনি যে তথ্য প্রদান করেছেন আজকের এই ভিডিওতে আমরা বিস্তারিত আপনাদের মাঝে উপস্থাপন করার চেষ্টা করছি। বেতন বৃদ্ধি প্রজ্ঞাপন বা বেতন বৃদ্ধি গেজেট কবে প্রকাশিত হচ্ছে আপনারা দেখতে পাবেন। প্রতিটি পত্রিকার হেডলাইন করা হয়েছে এখন থেকে 10% হারে বেতন বৃদ্ধি পাচ্ছে এবং এটি কার্যকর হচ্ছে 1 জুলাই 2025 থেকেই কার্যকর করা হচ্ছে। আজকের এই ভিডিওতে থাকছে এ টু জেড সকল আপডেট তথ্য। তাই আপনাদের প্রতি রিকোয়েস্ট করছি, যারা চ্যানেলের নতুন দর্শক এবং এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেননি, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। এবং এখানে দেখতে পাচ্ছেন দৈনিক আমাদের সময় পত্রিকাতে নতুন করে একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে বা নতুন করে একটি প্রতিবেদন করা হয়েছে। এখানে এ বিষয়ে সর্বশেষ আপডেট আপনাদের মাঝে উপস্থাপন করার চেষ্টা করছি। দৈনিক আমাদের সময় সরকারি কর্মচারীদের বেতন বাড়ছে 10% হারে। সরকারি কর্মচারীরা আগামী 1 জুলাই থেকে মূল বেতনের 10% টাকা পাবেন। সাধারণভাবে সরকারি কর্মচারীদের 5% বার্ষিক বেতন বা ইনক্রিমেন্ট রয়েছে, এর সঙ্গে আরও 5% যোগ করা হবে। সব মিলিয়ে তাদের বেতন বাড়ছে সর্বনিম্ন 10%। তো এখানে কোন গ্রেডের জন্য কত টাকা বেতন নির্ধারণ করা রয়েছে এবং বিশেষ করে 11 থেকে 20তম গ্রেডের সকল কর্মচারীদের জন্য কত শতাংশ হারে বেতন বৃদ্ধি পাচ্ছে এ বিষয়ে আমরা বিস্তারিত আপডেট আপনাদের মাঝে উপস্থাপন করার চেষ্টা করছি। তাই অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করুন। দেখতে পাচ্ছেন এখানে শিরোনাম রাখা হয়েছে এমন: সরকারি কর্মচারীদের এখন থেকে জুলাই 2025-এ 10% হারে বেতন বৃদ্ধি পাচ্ছে। আমরা একে একে আপনাদের মাঝে সেটি উপস্থাপন করার চেষ্টা করছি। সরকারি কর্মচারীরা আগামী 1 জুলাই থেকে মূল বেতনের 10% টাকা বেশি পাবেন। সাধারণভাবে বার্ষিক বেতন অথবা ইনক্রিমেন্ট রয়েছে, এর সঙ্গে আরও 5% যোগ হবে। সব মিলে তাদের বেতন বাড়ছে 10%। বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে এ সংক্রান্ত সকল আপডেট তথ্য রয়েছে। সরকারি কর্মচারী যারা রয়েছেন তাদের বিশেষ বেতন হিসেবে মূল বেতনের 5% দেখতে পাচ্ছেন। আপাতকালীন সময়ে দেওয়ার বিষয়টি বিবেচনা করার জন্য অর্থ উপদেষ্টা বা অর্থমন্ত্রীকে অনুরোধ জানানো হয়েছে। প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে অর্থমন্ত্রী আশা করি বিষয়টি গ্রহণ করবেন। অর্থ বিভাগ সূত্রে জানা গেছে বেতন বৃদ্ধির বিষয়ে একটি সারসংক্ষেপ তৈরির কাজ চলছে। দ্রুততম সময়ের মধ্যে তা অর্থমন্ত্রীর কাছে বা অর্থ উপদেষ্টার কাছে উপস্থাপন করা হবে। এরপর অনুমোদনের জন্য যাবে প্রধান উপদেষ্টার কার্যালয়ে। জুলাইয়ের মধ্যে সব কাজ শেষ করার আশা করছে অর্থ মন্ত্রণালয় বা অর্থ বিভাগ। জানা গেছে বাড়তি 5% বেতনের জন্য রাষ্ট্রীয় কোষাগার থেকে বাড়তি ব্যয় হবে 3 থেকে 4 হাজার কোটি টাকা। বাড়তি প্রণোদনা এককালীন নয়, বরং প্রতি মাসের বেতনের সঙ্গে যোগ করা হবে। অর্থ বিভাগের চেষ্টা থাকবে সরকারি কর্মচারীরা মাস শেষে যখন জুলাই মাসের বেতন তুলবেন তখন যেন বাড়তি পাওনাটা তুলতে পারেন। জুলাইয়ের মধ্যে প্রক্রিয়া শেষ না হলে তা আগস্টে গড়াতে পারে। বাড়তি বেতন জুলাই থেকে কার্যকর করা হবে। তো আপনারা বুঝতেই পারছেন যে এখানে আগামী 1 জুলাই থেকে 5% বেতন বৃদ্ধি কার্যক্রম চালু হচ্ছে। অর্থাৎ আপনারা পূর্বে 5% পেতেন এবং নতুন করে আরও 5%, সর্বমোট 10% হারে বেতন বৃদ্ধি পাচ্ছে। বাজেট ঘোষণার আগে এখানে এ বিষয়ে সকল বিস্তারিত তথ্য উল্লেখ করে দেওয়া রয়েছে। তো এবার আমরা যে বিষয়টি জানতে পেরেছি এটি কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়। সেটি হলো যে বেতন ভাতা খাতে সর্বমোট 90,000 কোটি টাকা বরাদ্দ করতে যাচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার এবং মহার্ঘ ভাতার জন্য আরও 7,500 কোটি টাকা বরাদ্দ রাখছে অন্তর্বর্তী সরকার। তো এখানে কত শতাংশ বেতন বৃদ্ধি পাচ্ছে এবং তার সঙ্গে সঙ্গে এখানে কত তারিখ থেকে কোন গ্রেডের জন্য কত শতাংশ বেতন বৃদ্ধি পাচ্ছে এ বিষয়ে সর্বশেষ বিস্তারিত তথ্য রয়েছে। এবং এখানে বাংলাদেশ সার্ভিস রুলস গেজেট এখানেও কিন্তু একটি গুরুত্বপূর্ণ প্রতিবেদন
প্রকাশ করা হয়েছে। আপনারা যদি দেখতে চান অবশ্যই আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। এবং এখানে যে বিষয়টি উপস্থাপন করা হয়েছে, সরকারি চাকরিজীবীরা আগামী 1 জুলাই থেকে মূল বেতনের 10% টাকা পাবেন। সাধারণভাবে 5% বার্ষিক বেতন বা বৃদ্ধি ইনক্রিমেন্ট তাদের আছে, এখন যোগ হবে আরও 5%, অর্থাৎ তাদের বেতন বাড়বে 10%। এ বিষয়ে আনুষ্ঠানিকতা শেষে প্রজ্ঞাপন জারি করতে কিছুটা দেরি হলেও জুলাইয়ের মধ্যে কিন্তু প্রজ্ঞাপন জারি হয়ে যাবে। তো এখানে কিন্তু এ বিষয়ে সকল বিস্তারিত আপডেট রয়েছে, এবং পরবর্তী যে কোনো গুরুত্বপূর্ণ আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য বিনীত অনুরোধ থাকবে।